পেট পরিষ্কার তো মস্তিষ্ক পরিষ্কার, মস্তিষ্ক পরিষ্কার তো পেট পরিষ্কার। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুলেশন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পেট পরিষ্কার তো মস্তিষ্ক পরিষ্কার, মস্তিষ্ক পরিষ্কার তো পেট পরিষ্কার। তোমার পেট যদি পরিষ্কার থাকে তাহলে কি মস্তিষ্ক পরিষ্কার থাকবে, তোমার মস্তিষ্ক যদি পরিষ্কার থাকে পেটও পরিষ্কার থাকবে। বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করে দেখছে যে এর ভিতরে আঁকা বাঁকা রাস্তার মতো রয়েছে। আবার আমাদের পাকস্থলী, এটাও দুই ভাগ করে দেখছে যে এর ভিতরে কি আঁকা বাঁকা রাস্তার মতো রয়েছে। অর্থাৎ তোমার পেট অর্থাৎ পাকস্থলী এবং মস্তিষ্ক এই দুইটা যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখতে একই রকম মনে হয়। তাই আমাদের পেট এবং অর্থাৎ পাকস্থলী এবং মস্তিষ্ক এই দুইটার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তাই আমাদের এই পেট যদি ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকবে, আর মস্তিষ্ক ভালো থাকলেও পেট ভালো থাকবে। আমরা কি করি বেশিরভাগ সময় আমাদের শরীরে যত রোগ হয় এর মেইন কারণ হচ্ছে কি আমাদের এই পেট, পাকস্থলী। কারণ তুমি যদি পচা বাসি খাবার খাও, অর্থাৎ যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী নয়, ভাজা পোড়া খাবার, এগুলো তুমি যখনই খাবে তখন কি হচ্ছে তোমার পেটের ভিতরে গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসের মাধ্যমে গ্যাসের ফলে কি হচ্ছে তোমার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। অর্থাৎ তুমি এই জিহ্বা যদি কন্ট্রোল করতে না পারো, যে জিহ্বা কন্ট্রোল করতে পারবে সে কি অনেক কিছু অর্জন করতে পারে। তুমি যদি জিহ্বাই কন্ট্রোল করতে না পারো তাহলে কি হবে, অর্থাৎ তুমি ভাজা পোড়া দেখলেই তুমি জানো যে এগুলো খেলেই তোমার গ্যাস হবে, এগুলো তোমার শরীরের জন্য ভালো নয়, তারপরেও তুমি কি করবে এগুলো খাবে, আর খাওয়ার পরে কি হচ্ছে শরীরে গ্যাস হচ্ছে, এর ফলে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। আর এই বিভিন্ন ধরনের রোগ হওয়ার কারণে কি তোমার মস্তিষ্ক ভালো থাকবে না। কারণ আমাদের এই পাকস্থলী এখানে হচ্ছে কি আমরা খাবার খাওয়ার পরে এই পাকস্থলীতে যাই, এখান থেকে মেইন যে অংশটুকু সেই অংশটা কি করে পাকস্থলী শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। তাহলে তোমার এই পাকস্থলী যদি ভালো না থাকে তাহলে তুমি যে খাবারগুলো খাচ্ছ এর থেকে যে নির্যাসটা পাওয়া যাচ্ছে, যেটা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের দরকার, সেটা কীভাবে পৌঁছাবে, সেটা ভালো করে পৌঁছে দিতে পারবে না। এই মস্তিষ্ক এরকম এইগুলো আসতে পারবে না, ফলে কি মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। তুমি হয়তো কোথাও সুন্দর একটা জায়গায় বেড়াতে গিয়েছো, বেড়াতে যাওয়ার পরে কি হয়েছে তুমি এরকম ভাজা পোড়া উল্টাপাল্টা খাবার খেয়েছো, খাবার খাওয়ার ফলে কী হবে তোমার পেটে সমস্যা দেখা দেবে। পেটে যদি সমস্যা দেখা দেয় তোমার কি কোনো কিছু ভালো লাগবে, তোমার কোনো কিছু ভালো লাগবে না। তুমি সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছো, তোমার অন্য বন্ধুরা সবাই মজা করছে, কিন্তু তোমার পেটে সমস্যার কারণে তোমার ভালো লাগবে না। তাই কী করতে হবে, এই পেটটাকে পরিষ্কার রাখতে হবে, পেটটাকে ভালো রাখতে হবে। তোমার পেট যদি পরিষ্কার থাকে ভালো থাকে তাহলে তোমার শরীরে অনেক রোগ হবে না। আমাদের এই যে দুঃখ, কষ্ট, রাগ, এগুলো আমাদের কোথা থেকে, এগুলো কি মস্তিষ্কের মাধ্যমে আসে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এগুলো আমরা অনুধাবন করি। তো তুমি যদি রেগে যাও, তুমি রেগে গেলে কি তোমার খেতে ইচ্ছা করবে, খেতে ভালো লাগবে, কোনো কিছু খেতে ভালো লাগবে না। তুমি যে কোনো কারণে দুঃখ পেয়েছো, তোমার কি কোনো কিছু খেতে ভালো লাগবে, ভালো লাগবে না, কারণ তোমার তখন কি মস্তিষ্ক ভালো নেই, মস্তিষ্ক খারাপ, তখনই তোমার কি পেটেও খারাপ, পেটেও সমস্যা হচ্ছে। এজন্য কি করতে হবে, অলওয়েজ পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করা যাবে না। আমাদের হাতে কোনটা বেশি আছে, আমরা আমাদের পেটটাকে পরিষ্কার রাখতে পারি এই জিনিসটা, অর্থাৎ আমার জিহ্বাকে আমি কন্ট্রোল করতে পারি যে কোন জিনিসটা আমি খাবো আর কোন জিনিসটা খাবো না। তুমি যদি সঠিক সময়ে সঠিক খাবারটা খাও তাহলে তোমার কি পেট পরিষ্কার থাকবে, আর পেট পরিষ্কার থাকলে কি মস্তিষ্ক পরিষ্কার থাকবে। মস্তিষ্ক পরিষ্কার রাখা যায় কি বিভিন্ন ধরনের ব্যায়াম করে, এক্সারসাইজ করে, ভালো ভালো বই পড়ে, এসবের মাধ্যমে মস্তিষ্ক পরিষ্কার রাখা যায়। তাই কী করতে হবে, আমাদের মস্তিষ্ক পরিষ্কার রাখতে হবে, আবার পেটও পরিষ্কার রাখতে হবে। একটা পরিষ্কার রাখলে অন্যটাও অটোমেটিক পরিষ্কার করার যে ব্যবস্থাগুলো আছে সেটা তুমি অটোমেটিকলি করতে পারবে, অর্থাৎ একটার সঙ্গে অন্যটা কি সম্পর্কিত। তুমি সকালবেলা ঘুম থেকে ওঠে যদি ব্যায়াম করো, তাহলে ব্যায়াম করলে কি হচ্ছে তোমার শরীরের বিভিন্ন যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো কি হবে, তরতাজা হবে, এগুলো শক্তিশালী হবে। ব্যায়ামের মাধ্যমে এগুলো কি হচ্ছে শক্তিশালী হবে।
তাহলে তোমার পাকস্থলী এটা কি শক্তিশালী হবে, তুমি যে খাবারগুলো খাবে সেগুলো সে কি ভালোভাবে হজম করতে পারবে, হজম করার পরে কি করতে পারবে, এই পাকস্থলী কি করবে, সারা শরীরের যে অঙ্গগুলো আছে যেখানে যতটুকু খাবার পৌঁছে দেওয়া দরকার সে ততটুকু খাবার পৌঁছে দিতে পারবে। তাই কি করতে হবে, তোমার এই পেট পাকস্থলীর উপরে যত্ন নিতে হবে। তো বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে কিভাবে আমাদের এই পাকস্থলী বা পেট পরিষ্কার রাখা যায় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।